টোটো ভাড়া করলে 1000, 1100, 1200 এরকম ভাড়া হয়। আর মানুষের দোকানে কাজ করলে কয় টাকা দিবে? 7000, 8000, 9000। কই যাবো? সৈয়দপুরে যাবো ভাই। দাও তুমি সাইরা আসো আরামে, আমরা গাড়ি লাগাইছি এদিকে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিস ব্লগস। তো গুড মর্নিং গাইস, এসে পড়লাম একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো আজকে আমি টোটো চালাবো, আর টোটোতে সারাদিনে কত টাকা ইনকাম করি সবকিছু জানাবো। দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি, স্কিপ না করে। তো দেখতেই পাচ্ছ এটা আমার টোটো, আর এখন আমি টোটোটা বের করব। জাস্ট ঘরের থেকে বের হলাম, বের হওয়ার পর আমি বর্তমান আছি বঙ্গাইগাঁও ব্লক প্রাইমারি হেলথ সেন্টার। আর দেখি আমি এখানে অল্প দাঁড়ালাম, এখান থেকে কাস্টমার উঠে কি নাই, তারপর অন্য জায়গায় যাচ্ছি। আর গাইস দেখতেই পাচ্তাছো কতটা পরিমাণে রোদ্দু দিয়েছে, তার জন্য অল্প ছাওয়াতে দাঁড়ালাম। আর সেমনটা ভাড়াও নেই আজকে। তো গাইস দেখতেছো স্যার গাড়ি মুছতেছে, আর আজকে সেমনটা ভাড়া নাই। কি বলো স্যার? যেমন ভাবছিলাম ওরকম নাই না আজকে? নেই আর কে সেরকম ভাড়া নেই অথচ, কিন্তু রোদ্দুটা তো বেশ ভালো উঠেছে। গরমে সহ্য করা যাচ্ছে না, কারণ আমি তো বহুত বোরিং হয়ে গেলাম এই যে রোদ্দুর জন্য। তো গাইস এই রোদ্দুটা আমাদের পারা যাচ্ছিল না, তাই একটা জলের বোতল নিয়েছি ঠান্ডা, আর এটা এখন খাবো। কারণ এই রোদ্দুটা আমাদের যদি টোটো চলা মাথাটাও গরম হয়ে থাকে। জলের বোতল নিয়েছি, এখন জলটা খাই, অল্প ঠান্ডা হই, রিল্যাক্স হই। কি আজকে কত টাকা ভাড়া মারা যায়? আমরা সন্ধ্যার সময় বা বিকেল বেলায় আমরা যখন গাড়ি ঢুকাবো তখন আপনাদেরকে বলবো যে কয় টাকা ভাড়া মেরেছি আজকের জন্য। আর গাইস আমি যে টোটোটা নিয়েছি বেশি দিন হয় নাই, আর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রাক এজেন্সি থেকে নিয়েছি, ইনফোর্ট অফ ডিসি অফিস বঙ্গাইগাঁও। আর এখানে নম্বরটাও শো করতেছে। তো এটা হলো টিসি না স্যার? টিসি বলে, যাই হোক। তো আমাদের প্লেট নম্বর আসছিল মোটামুটি 2 দিন আগে কল করছিল, আমরা যাব 2 দিন পরে যাব, গিয়ে লাগাবো, পূজার আগে লাগাইতে লাগবে। তো গাড়ি মডেলটা দেখতে পাচ্ছ গাইস এখানে EJS 1000। তো গাড়িটা পড়ছিল নেকেট প্রাইস এই গাড়িটার আমাদের বঙ্গাইগাঁওতে 1.35, কাগজপত্র দিয়ে তোমার 1.42 পড়বে। আর যদি তুমি কিস্তিতে নিতে চাও, কিস্তিতে মোটামুটি 1.80-90 মতন পড়ে যাবে। আর গাইস আমি গাড়িটা দেখানো আর বলার কারণটা হলো যে অনেকে ভাবে যে টোটো কিনে চালাবো, টোটো ভাড়া করলেই 1000, 1100, 1200 এরকম ভাড়া হয়। একদমই না গাইস। সকালে উঠতে লাগবে, কাস্টমার থাকতে লাগবে গাইস, রাস্তার মধ্যে কাস্টমার উঠতে লাগবে গাড়িতে, তারপরেই না ভাড়া হবে। তো কষ্ট পরিশ্রম ছাড়া কোনো কাজই মানে সফল না। তো গাইস এই কাজে একটাই সুবিধা আছে, কি বলতো স্যার আমি বলি। তো এই কাজে একটাই সুবিধা আছে, তুমি যদি মানুষের দোকানে কাজ করো, আজকে 4 দিনের জন্য যদি কোনো রিলেটিভের ঘরে প্রোগ্রাম হয় স্যার, তো এটাতে যাইতে পারবে না তোমাদের। যদি হ্যাঁ আজকে যদি তুমি টোটোটা চালাও, নিজে চালাও, নিজেরই থাকে, তো 4 দিন কেন 5 দিন যদি রাখা যাও, না চালাও, বলার মতন কেউ থাকবে না। তো তো ওইটাই একটা মানে সুবিধা। আর মানুষের দোকানে কাজ করলে দেখো সকাল 8টার সময় যেতে লাগে, কারণ কোনো জায়গায় 9টায় যেতে লাগে, রাতে 10টা বাজে। আর মানুষের দোকানে কাজ করলে কয় টাকা দিবে? 7000, 8000, 9000, 10,000-এ দিল। আর নিজের যদি টোটো থাকে গাইস, 500 টাকা কোনো ভুলেই নাই। সারাদিনে পরিশ্রম করলে 500 টাকা কোনো ভুলেই নাই। আর সকালে উঠলে তো অল্প বেশি বলেই দিলাম, আর রিজার্ভ থাকলে তো টেনশনই নাই। তো 500 করে হইলেও মাসের মধ্যে আপনার হইতেছে 15,000। 15,000-এর মধ্যে লাইটের বিলের খরচ কত হবে? হাইস্ট 2,500 টাকাই হবে নিজের বাড়ি থাকলে, আর টেনশনই নাই। 12,500 টাকা চোখ বন্ধ করে আসতেছে যদি ক্যাশ টাকা কিনো। আর কিস্তিতে কিনলে সুদাইতে লাগবে, আস্তে আস্তে সুদাইতে লাগবে, কিছু পরিমাণে দিতে লাগবে, কিন্তু বেনিফিট তোমার আছে। তো মানুষের দোকানে কাজ করার থেকে বেনিফিট এটাই, এই জন্য মানুষের বেশিরভাগ টোটো চালাচ্ছে। তো তোমরা যদি ভাবতেছো মানুষের দোকানে কাজ করবো না আজকের থেকে, তো আমাদের মতন টোটো কিনো আর টোটো কোম্পানি করো। আরে কেনা কে চাতে হো? তো একটা কথা আছে না গাইস, সঙ্গ দোষে রঙ্গ হয়। তো আমাদের সব বন্ধুগুলাই টোটোওয়ালা, একই কথা। তো যাই হোক, কাজ করে তো খাইতেছি নাকি স্যার? কাজ করে খাওয়াটাই মেন না? আর বন্ধু এটাও একটা টোটোওয়ালা, আর আজকে সব টোটো নিয়ে কথা হচ্ছে। কই যাবা? কই যাবো? সৈয়দপুরে যাবো ভাই। দাও তুমি সাইরা আসো আরামে, আমরা গাড়ি লাগাইছি এদিকে। তো দেখা হবে ব্লগে, কিন্তু দেখা হবে, ব্লগটা দেখবে কিন্তু ভাই। তো এখন আমরা আছি মেরি কনভেন্ট পাবলিক স্কুলে। তো এখান থেকে ভাড়া নিব। আর এখানে স্কুলের স্টুডেন্টগুলো মানে ছুটি দিয়েছে। এখানে 2টা ছুটি দেয়, একটা তোমার 12:30 বাচ্চাগো নার্সারি, আর বড়গুলো তোমার 2:30টার সময় ছুটি দেয়, 2টা থেকে 2:30টার ভিতরে। তো এখন গাড়িটা লাগাই। তো আজকে বলতে গেলে আমাদের কপালটাই খারাপ, নাকি বলো স্যার? তো আমরা যেখানে যাচ্ছি কাস্টমার পাচ্ছি না। তো এখানেও আসলাম, দেখতে পাচ্ছ স্কুল খালি হয়ে গেল। তো অল্প জন, কোনো ব্যাপার না, চলো যাওয়া যাক অন্য জায়গায়।
তো মাত্র একজনকে নামালাম খাওয়ান ঘোষ মোড়ে, আর আমরা উঠাইছিলাম তোমার বঙ্গাইগাঁও থানার সামনের থেকে খাওয়ান ঘোষ মোড়ে নামালাম। বেশি দূর না, 1 কিলোমিটারও না স্যার। তো 10 টাকা ভাড়া নিলাম। তো আমরা এই গরমটার মধ্যে 1 কাপ চা। আর কাকার দোকানটা হলো এদিকে আছে তোমার হলো ভিউ পয়েন্ট, কাকার দোকান অপোজিটে। তোমরা যদি আসো কখনো বঙ্গাইগাঁও ভিউ পয়েন্টে পাহাড়ে, তো কাকার দোকানে আসতে পারো। আর এদিকে কাকা পরোটা বেচে না। কাকা কাকা পরোটা কত করে রাখছো? 10 টাকা। 10 টাকা। আর কি সিঙ্গারা মিঙ্গারা পাওয়া যায় বিকালে? বিকালে কি পায়? সিঙ্গারা আর কি কচুরি হয় না? তো সিঙ্গারা কচুরিও পাওয়া যাবে বিকালে। তোমরা যদি কখনো আসো বঙ্গাইগাঁও ভিউ পয়েন্টে পাহাড়ের সামনে, তো কাকার দোকানে আসতে পারো। ঠিক একটা জিনিস কি ভালো লাগলো বলো তো স্যার, এই যে কাকার বয়স কত মোটামুটি? 60 বছর। এই 60 বছরের বয়সে কাকা কষ্ট করে এত খাইতেছে, কষ্ট করে খাইতেছে, তাই না স্যার? তো এখনকার ছেলে পেলেরা কি বলতো, কাজই করতে চায় না, তাই না? অনেকে দেখছি, তারপরে কত কিছু নেশা করে, মানে কি বলবো। আর এত বয়সে যে ওনারা দোকান খুলে দোকান করছে, এটা দেখে ভালো লাগলো। তো এটাও আমাদের একটা টোটোওয়ালা ভাই। কত ভাড়া হয়েছে? ও লোকটা তামাম লাগতেছে। 250 মারছো না? তো আজকে গাইস বললাম তো, যেমন রোদ্দুর দিয়েছে সেমন কাস্টমারও নাই রাস্তার মধ্যে। তো গাইস আমি আজকে ব্লগটা বানালাম, আর ভাবি নাই যে আজকে এত কম টাকা মানে ভাড়া মারবো। তো এটাও কথা না যে রোজই যে তোমার মাংস ভাত খাবো, কোনোদিন ডাল ভাতও খেতে লাগে, এটাই কথা। তো দেখা যাক কত টাকা মারি। তো গাইস দেখতে পাচ্ছ টিমা টেইলারে আসলাম। কেন আসলাম সব কিছুই বলবো। তখন আমার শাড়িটা হয়েছে, কালকে হবো, এখন হয় নাই। কি কি করতে পারবো এখানে? ব্লাউজ সব কিছু পাবে না? তো তোমরা যদি দুর্গাপূজা আসতে আসে সামনে, তোমরা যদি কিছু চাও, চুড়িদার মুড়িদার পিকো করতে চাও, তো তপন দা এই টিমা টেইলার্সে আসতে পারো। আর অ্যাড্রেসটা তপন দা কোথায়? টিআর ফুকন রোড, বঙ্গাইগাঁও। সামনে আছে তোমার হলো মূর্তির দোকান আছে, তো এটাও দেখাচ্ছি, থাকো। তো দেখতে পাচ্ছ এটা আমার বন্ধু, তো এখানে মূর্তি বানাচ্ছে। পূজা কবে? গণেশ পূজা কালকে পড়ছে নাকি? তো কালকে গণেশ পূজা, তো এখানে রং করা হচ্ছে। তো তোমাদের যদি কোনো মূর্তি লাগে আমাদের বঙ্গাইগাঁওয়ে এখান থেকে নিতে পারো। দোকানের নামটা কি ভাই? তো দেবাশিস শিল্পালয়, টিআর ফুকন রোড, বঙ্গাইগাঁও। আর কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে গাইস, দেখতে পারো, জুম করে দেখাচ্ছি। তো বন্ধু কাজ কেমন চলতেছে? ভালো। আর দুর্গা মা প্রতিমা হচ্ছে না কাকা? তো দেখতে পাচ্ছ এখানে কাকা কাজ করতেছে। আর এদিকে বিশ্বকর্মা পুরা। এদিকে গণেশ মূর্তি। তো আমরা বলছিলাম আমাদের বন্ধুগুলা সব টোটো ভাড়া মারে। এটা হলো আমাদের পাপ্পু ভাই। তো আজকে ভাড়াটা কেমন হয়েছে তোমার থেকে জানতে চাই। আজকে অনেক খারাপ না? তাও মোটামুটি কয় টাকা মারছো? তাও তো তোমার ঠিক আছে বর্তমান, আজকে মার্কেটটাই খারাপ। তো পাপ্পু ভাই এটা, তো চলো যাওয়া যাক। তো এই গরমে আর ভালো লাগতেছিল না, আরেকটা জল খেলাম গাইস, কি বলবো এতটা গরম দিয়েছে। আর আজকে বলতে গেলে ভাড়া হয়েছে 370 টাকা। তো 370 টাকা মানে আজকে কেন হয়েছে? আজকে মানুষ একদমই নেই রাস্তার মধ্যে, আর যেটা পরিমাণে গরম দিয়েছে গাইস, একদম ভাবার বাইরে, কি বলবো। আর তাই যতটুকু হয়েছে ওটুকুকে শান্তি থাকা ভালো। তো এখন আমি 5টা বাজতে চলতেছে, এখন আমি টোটোটা ঘরে ঢোকাবো। তো গাইস এই গরমে আর ভালো লাগতেছে না, এখন আমি ঘরে টোটোটা ঢোকাচ্ছি। আর তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা পারলে শেয়ার আর লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা।